মাঝে মধ্যে একটু টক ঝাল কিছু খেতে ইচ্ছা করে, সবসময় মিষ্টি জাতীয় খাবার ভালো লাগে না। তাই আজকে ঘরে তৈরি করে ফেললাম একদম মজাদার চটপটি। আর চটপটি কার না পছন্দ, মেয়েদের তো বেশি পছন্দ। আমরা বাইরে গেলে দোকান থেকে কিনে খাই, আমার কাছে কিন্তু ওটা ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে আসলাম আজকে চটপটি নিয়ে। তো আজকে আমি ডালটা রাতের বেলায় ভিজিয়ে দিয়ে রাখছি, সকালবেলা উঠে এটাকে আমি একটু করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করলাম, সঙ্গে আলু দিলাম, ডিম দিলাম। আর এদিকে আমি জিরা আর শুকনো মরিচ তেলে নিচ্ছি, কারণ এখান থেকে আমি অল্প পরিমাণ আমি ইয়াতে চটপটিতে ব্যবহার করব। তারপর আমার এটা টালা হয়ে গেছে। এখন এটাকে একটু ভেঙে নিচ্ছি, মানে গুঁড়া করে নিচ্ছি। একদম মিহি করা হলে করা হলে তারপর এটা আমি তুলে ফেলবো। মরিচটাও সঙ্গে করে ফেলতেছি, চিলি ফ্লেক্স। আর আলাদাভাবে আমার করা নেই। এখন আমি একটা বাটির মধ্যে তেঁতুল দিচ্ছি। তেঁতুলের টক তো দরকার আছে, তো সেই জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখানে আমি গরম পানি ব্যবহার করব। গরম পানি দিলে দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় ঘন্টাখানেকের মতো। এর মধ্যে আমি শসা কুচিয়ে নিচ্ছি, শসা দিব। টমেটো ইউজ করতে ভুলে গেছি, সেই জন্য শুধু শসা দিয়ে চালিয়ে দিব। আর এখানে শসা না হলে কিন্তু ভালো লাগবে না। চটপটির মতো করে খেতে হবে। আর ঘরেরটা তো মনে করেন নিজের মন মতো রেসিপি। বাইরের রেসিপি দেখে ফলো করাচ্ছে, নিজের ইচ্ছা মতো করে তৈরি করা সেটাই অনেক ভালো। তারপরে আমি এখানে সিদ্ধ ডালের মধ্যে বোটের মধ্যে একটা আলু চটকে দিলাম। বেশি একটা দিব না, একটাই দিয়ে চালিয়ে দিব। তারপরে এখানে আমি মশলা দিয়ে দিলাম, চটপটির মশলা দিলাম 3 চামচ 4 চামচের মতো। আর এটার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি একটু নেড়েচেড়ে এটাকে লবণ দেখতেছিলাম, আর পরিমাণটা ঠিক আছে একটু দেখে নিলাম যে আর একটু প্রয়োজন আছে। তা আমি এখানে আবার আরও 2 চামচ ব্যবহার করলাম। মাশাআল্লাহ, খেতে এটা অসম্ভব মজা হয়েছে, ঝোলটা অসম্ভব মজা হয়েছে। তারপরে এখানে আমি একটু করে ভাজা জিরা আর হচ্ছে যে একটু মানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। দিয়ে যার যতটুকু মানে ঝাল দরকার, আমি ঝাল বেশি খাই সেই জন্য ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলাম। তো এটা আমার কমপ্লিট। এখন আমি একটা ডিম সিদ্ধ করা, এটাকে আমি কেটে নিব। ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, যে যেভাবে খায় আর কি। আমি এভাবে করব, যেহেতু আমার ঘরে মানুষ নাই, মেহমান আসছে হঠাৎ করে, মেহমানের জন্য এটা তৈরি করলাম। আর মেহমান খেয়ে তো এটা ফিদা হয়ে গেছে। এটা অসম্ভব মজা হয়েছিল, কি আর বলবো। তো আর একা একা কোনো ঘরের মধ্যে কোনো কিছু তৈরি করা যায় না। যদি কেউ থাকে তাহলে এটা খেতেও ভালো লাগে, আর তৈরি করতে মনও চায়। তারপরে এই আমার চটপটি রেডি। তো আমি এটা পরিবেশন করতেছিলাম। মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর হয়েছে দেখেন, খুবই লোভনীয় হয়েছে। তারপরে উপরে আমি কাটা ডিমটা ছড়িয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু করে টক দিয়ে দিলাম। টকটা আমার এত স্বাদ হয়েছে, টক ঢেলে দিলাম একসাথে। তারপরে শসা দিয়ে দিলাম। তারপরে একটু করে লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি চিপস ভেজে নিয়েছিলাম, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু মানে কুরকুরে না হলে ভালো লাগবে না। চটপটির মতো কুরকুরে, ঝাল, মিষ্টি, টক সব কিছু থাকতে হবে। তো সেই জন্য আমি এখানে চিপস ভেঙে দিচ্ছি 3টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।